একজন মেয়ে মানুষ, একজন নারী, তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সামান্য কিছু কথা বলবো। আজকে নারীদের অবস্থান আন্তর্জাতিক বিশ্বে আমরা দেখছি, নারী স্বাধীনতা নামে, নারীর অধিকারের স্লোগানে বহু কিছু বলার চেষ্টা করছে বহুজন। কিন্তু আসলেই কি তথাকথিত সেই নারীর অধিকার নামে যা নারীদেরকে দেওয়া হচ্ছে, নারীর স্বাধীনতা নামে নারীদেরকে যে পথে নেওয়া হচ্ছে, সত্যিই কি সেটা নারীদের স্বাধীনতা? সত্যিই কি সেক্ষেত্রে তারা নারীরা স্বাধীনতা বা তাদের অধিকার পাচ্ছে? আমরা বলতে পারি, বাস্তব বিষয়টিকে চিন্তা করলে তা কখনোই নয়, পায়নি। কারণ বর্তমান বিশ্বে যে দেশগুলি নারীদের অধিকার, স্বাধীনতা নিশ্চিত করেছে বলে দাবি করে, সেই দেশগুলির যদি খোঁজ খবর আমরা নেই, তাহলে দেখা যায় সে দেশগুলিতেই নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে। আজকে সেই আমেরিকা, যে আমেরিকার তথ্য নিলে পাওয়া যায়, সেখানে নারীরা সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হচ্ছে। এটি বিজ্ঞজনদের, গবেষকদের প্রতিবেদন এমনই আমাদেরকে সংবাদ দিচ্ছে। তাহলে যে আমেরিকা দাবি করে নারীদের সবচেয়ে বেশি অধিকার দিয়েছে, নারীদেরকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে, সেই ভূমিতে যদি নারীরাই সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়ে থাকে, তাহলে আমরা এক বাক্যে বিশ্বাস করতে পারি এটাই, যে তথাকথিত সেই পাশ্চাত্যের নারী স্বাধীনতা ও নারীর অধিকার মানেই হল নারীদেরকে নির্যাতনের শিকার করা, নারীদেরকে সেই পর্যায়ে পৌঁছে দেওয়াটাই হচ্ছে তাদের কাছে নারীর অধিকার। আমাদের দেশের কথাও যদি আমরা চিন্তা করি, তাহলে আমরাও বুঝতে পারি, এ দেশে অতীত সেই বিগত 20-25 বছরের আগের কথা যদি আমরা একটু চিন্তা করি, যেই দিনে নারীরা দিন মেনে চলত, বেশিরভাগ ইসলামের গুরুত্ব দিত, ইসলামী অনুশাসনে তারা তাদের স্বাধীনতা ও অধিকার পাওয়ার চেষ্টা করত, সেই দিন আর এই দিন যদি তুলনা করে দেখা যায়, যে দিনে তুলনামূলক নারীরা নাকি বেশি অধিকার পেয়ে গেছে তাদের আন্দোলনের মাধ্যমে, নারীরা তাদের স্বাধীনতা পেয়ে গেছে তাদের আন্দোলনের মাধ্যমে, পাওয়া যায় যে যতই দিন যাচ্ছে এদেশের নারীরাও ততই নির্যাতনের শিকার হচ্ছে, তত রকমেই তারা বহু রকমের মানহানিকর বিষয়ে পৌঁছে যাচ্ছে। অতএব এই দেশের মাঝেও যদি আমরা তুলনামূলক একটু চিন্তা করে দেখি, তাহলে এটাই প্রমাণ হয় যে আজকে সেই পাশ্চাত্যের স্লোগানে এদেশেও নারী স্বাধীনতা, নারী অধিকার নামে যা কিছু বা যে পথে নেওয়া হচ্ছে নারীদেরকে, কশ্চিনকালেও সেটি নারীদের জন্য কখনোই কল্যাণকর নয়, নারীদের জন্য কখনোই স্বাধীন বিষয় নয়, নারীর জন্য কখনোই উন্নতি এর বিষয় তো নয়, বরং তাদের বাস্তবে অবনতির বিষয়। আজকে দেখুন, উদাহরণস্বরূপ বলি কিছু, যেগুলি বাস্তব উদাহরণ দিতেই হয়। আমাদের এই দেশে পুরুষদের সাথে, আপনারা সকলে মোবাইলগুলি একটু সাইলেন্ট করে রাখেন, তাহলে ভালো হবে। সকলেই আমাদের দেশে বা শহরে পুরুষদের সাথে নারীরাও গাড়িতে চলাফেরা, উঠা বসা, যাতায়াত করত। কিন্তু যে সময় নারীদের জন্য কোনো বাসে সিট বরাদ্দ ছিল না, সেই সময় কোন মেয়েরা সাধারণত কাউকে গাড়িতে দাঁড়িয়ে যাওয়া, মানে দাঁড়িয়ে থাকতে দেওয়া হতো না, পুরুষরাই সম্মান দিয়ে তাদেরকে কি করতেন, বসার ব্যবস্থা করে দিতেন। আর এখন তাদের অধিকার বেশি দেওয়ার জন্য প্রতিটি বাসে দেখবেন যে নারীদের সিট বরাদ্দ, এরপরও দেখবেন যে এখন নারীরা বসার জায়গা পায় না, বা তাদেরকে কেউ সম্মান করে শ্রদ্ধা করে বসার মতো জায়গা দিতে চায় না। আসলে যতদিন আমরা বলবো যে ইসলামী ভাবধারায় আমাদের বোনেরা চলার চেষ্টা করবে, ততদিন অবশ্যই তারা এই সম্মান শুধু মানুষের পক্ষ থেকে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাবে, যার ফলে মানুষেরা তাদেরকে সম্মান দিতে বাধ্য হবে, সম্মান দিবে, মর্যাদা দিবে।
তাই আমরা প্রাথমিকভাবে আহ্বান জানাবো, নারী পুরুষ সকলেরই সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম। আমাদেরকে ফিরে আসতে হবে সেই ইসলামী আদর্শে, ফিরে আসতে হবে ইসলামী জীবনযাপনে, ফিরে আসতে হবে ইসলামী অনুশাসনে। তাহলে সমাজের সর্বস্তরের নারীরা নারীদের সম্মান মর্যাদা অধিকার, পুরুষেরাও তাদের সম্মান মর্যাদা অধিকার পাবে, শিশুরাও তাদের সম্মান মর্যাদা অধিকার পাবে, সকলেই সঠিকভাবে তাদের সম্মান মর্যাদা অধিকার পাবে। সে পথেই আমাদের ফিরে আসা উচিত। ছোট্ট একটি হাদিস বলে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। ইসলাম নারীদের বিষয়টিকে আসলে কতই না সহজ করে দিয়েছে। ইসলাম নারীদেরকে এমন কোন দায়িত্ব দেয়নি তাকে গোটা দেশ পরিচালনা করতে হবে আর পুরুষেরা শান্তিতে ঘুমাবে। ইসলাম এমন পুরুষদেরকে ঘুমানোর সুযোগ করে দিয়ে নারীদেরকে দিন রাত জেগে তাদেরকে শ্রম দিতে হবে, এমন জুলুম ইসলাম নারীদের উপর করেনি। বরং ইসলাম পুরুষদেরকে সেই নেতৃত্ব কর্তৃত্বের দায়িত্ব দিয়েছে, নারীদেরকে অতি আরাম আয়েশে জীবন যাপনের খুব নিরিবিলি পরিবেশে থাকার সুব্যবস্থা ইসলাম করে দিয়েছে। কিন্তু আজকে আমরা বিষয়টাকে উল্টা দিকে নিয়ে যাচ্ছি, যার ফলে দিনে দিন নারীরা সত্যি অসহায়ত্ব বোধ অনুভব করছেন বেশি, এবং সে পথেই তারা যেন অতি কষ্টের সাথে জীবন যাপনও করছে। ইসলাম নারীদের জন্য বিষয়টিকে সহজ করে দিয়েছে, দায়িত্ব দিয়েছে পুরুষের। সার্বিক নেতৃত্ব কর্তৃত্ব পরিচালনার দায়িত্ব একজন পুরুষের। নারী শুধু একজন রানী যে হিসাবে সে নিশ্চিন্তায় কোন দুশ্চিন্তা মুক্ত হয়ে শান্তির সাথে জীবনযাপন করবে, ইসলাম নারীদেরকে সেই আসলে স্থান দিয়েছে।